বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। প্রথমবারের মতো অলিম্পিক গেমসের মূল ভেন্যুর বাইরে নদীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়েছেন আলজেরিয়ান অ্যাথলেটরা। আলজেরিয়ার অ্যাথলেটরা জাহাজ প্যারেডে অংশ নেওয়ার সময় তারা সিন নদীতে গোলাপ ফুল ছুঁড়ে মারেন। এর মধ্য দিয়ে 1961 সালে প্যারিসে ঘটা গণহত্যায় নিহতদের স্মরণ করে আলজেরিয়ানরা। বোট থেকে গোলাপ ছুঁড়ে মারার ঘটনার পেছনে জড়িয়ে আছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা, যা ঘটেছে 1961 সালের 17 অক্টোবরে এই সিন নদীতে, যেখানে আলজেরিয়ার মানুষকে ডুবিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে ঔপনিবেশিক ফ্রান্সের বিরুদ্ধে। এ নিয়ে আলজেরিয়ান অলিম্পিক কমিটি এক বার্তায় জানিয়েছে, আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে অলিম্পিকের উদ্বোধনীতে সিন নদীতে আলজেরিয়ার প্রতিনিধিরা ফুল নিক্ষেপ করেছে। বিশেষ করে সেই ব্রিজ থেকে আমরা তাদের স্মরণ করেছি যেখানে তারা শহীদ হয়েছিল। আলজেরিয়া তাদের নাগরিকদের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড স্মৃতি লালন করে আসছে 63 বছর ধরে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের রাজনৈতিক বার্তা প্রদান বা প্রদর্শন করা ততক্ষণ পর্যন্ত বৈধ থাকবে যতক্ষণ তা শান্তিপূর্ণ। দীর্ঘ 132 বছর ফরাসি শাসনের অধীনে ছিল আলজেরিয়া। পরবর্তীতে তারা 1962 সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের ঠিক আগে 1961 সালের 17 অক্টোবর প্যারিসে গণহত্যার ঘটনা ঘটেছিল। প্যারিস এলাকায় আলজেরিয়ার মানুষদের ওপর যে দমনমূলক কারফিউ দেওয়া হয়েছিল, সেই বিক্ষোভে কমপক্ষে 120 জন আলজেরিয়ানের মৃত্যু হয়েছিল বলে ইতিহাসবিদরা বলে আসছেন। এছাড়া গ্রেপ্তার করা হয়েছিল 12,000-এর বেশি বিক্ষোভকারীকে। কারো কারো মতে তাদের মধ্য থেকে 3 শতাধিক মানুষকে হত্যা করা হয়। সেই ঘটনার বিষয়ে ফরাসি সরকার আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাম্প্রতিক সময়ে সেটিকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।